মুর্শিদ ভক্ত ওগো দরদি বলো বাজান, আমার ছাড়া সুখে আপনার থাকো, দরবারে দরদি সুখে থাকো, আশীর্বাদ করছে তুমি সুখে থাকো বাজান। কিন্তু হঠাৎ করে আমাকে তুমি এমন করে ডাকলে কেন বাজান? ওগো মুর্শিদ বলো। কাল হয়ে গেছে অকাল, বেড়েছে আমার মনের জঞ্জাল। বেশ, তাই তো অসৎ সঙ্গ আশার সংসার ছেড়ে বেশ, আমি যে ফকির হতে চাই দরদি। আশার সংসার ত্যায্য করে তুমি আল্লাহর নামে ফকির হতে চাচ্ছ। জি দরদি, ওই ফকিরি কাজ করতে গেলে যে তোমাকে অনেকে বাধা বলেছে, সেটাকে তুমি চিন্তা করে দেখেছ? এমন কি বিঘ্ন আছে দরদি যে আমি ফকির হতে পারবো না? ওই ফকিরি কাজ করতে গেলে তোমাকে কাজ করতে হবে কি জানো? বলুন। তলবিলে তোমার এই মাথার কেশটা জড়া ধারণ করতে হবে। জটা ধারণ করতে হবে? হ্যাঁ, শুধু তাই নয়, সজ্জা বেনে ধোলায় ভক্ত তোমাকে যে নিদ্রা যেতে হবে। নিদ্রা যেতে হবে? তাই নয়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভক্ত রাস্তায় বসে খেতে হবে। শুধু তাই নয়, এই পরের মাকে মা বলে তোমার যে মনোবাসনা পূরণ করতে হবে। ওকে দরদি বলো। যদি থাকে আমার ভক্তির জোর আর আপনার দোয়া আশীর্বাদ থাকলে আমি যে অবশ্যই পারবো মুর্শিদ। পারবে তুমি এই কাজ করতে? দরদি যদি এই কাজ করতে পারো তুমি বাজান, তাহলে আজ বড় খুশি হয়েছে আমার এই প্রাণ। আজ পেয়েছি একজন ভক্ত দুনিয়ার বুকে আমার সম্মুখে, আমার হৃদয় কাজে ভরে গিয়েছে রে ভক্ত। তোমারই ডাক শুনে, তোমার কথাটা শুনে এমন করে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিলাম। একজন ভক্তের কারণে পেয়েছি যে মায়ের সংখ্যা ত্যায্য করে আল্লাহর নামের উপরে বিশ্বাস ভক্তি দিয়ে ফকিরি কাজ করতে পারবে। সেই তো আমার একমাত্র প্রিয়তম বন্ধু, অত সেই তো আমার একমাত্র ভক্ত। ওকে ভক্ত, বলুন। আজ তোমাকে আমি এমন এমন গুণ দান করবো বাজান, তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে। তাই আজ আমার দিল থেকে আমি কিছু অংশ বর দান করে যাবো তোমারই দিলে। ওকে মুর্শিদ, বলো। আপনি যে আমাকে বরদান করবেন, আমি সেগুলো দিয়ে কোন কোন কাজে ব্যবহার করতে পারবো? ও সেই বরগুলো দিয়ে কোন কোন কাজ করতে পারবে? জি দরদি। এই পৃথিবীটার বুকে তুমি নিধনকে ধন দিতে পারবে, অপুত্র আলাকে তুমি পুত্র দান করতে পারবে, অন্ধ জোড়া চক্ষুকে করবে দান, মরাবৃক্ষ ওই মরাবৃক্ষ বাঁচাইতে পারবে রে ভক্ত, নিলে তোমার এই দীনবন্ধু মুর্শিদের নামেরই গুণে। ওকে দরদি, বলো। আমি যা চেয়েছিলাম তার চাইতে অনেক গুণ বেশি আমায় প্রদান করেছে। বেশ, কিন্তু আমি বাদশার সন্তান, তুমি বাদশার সন্তান, আমি থেকেছি রাজপ্রাসাদে, তুমি খেয়েছি রাজকীয় খানা, খেয়েছো রাজকীয় আমি যে খানা। আল্লাহর নামে ফকির হব দরদি, হ্যাঁ, আমি তো একা যেতে পারবো না। তাহলে আমার একজন সঙ্গের সাথী দিতে হবে। সঙ্গের সারথি তোমাকে দান করতে হবে, এই তো। জি দরদি। অনেকে তুমি বিপদে ফেললে বাজান আমাকে, একা যেতে পারবে না, দুনিয়ার বুকে ইসলাম প্রচার করার জন্য একজন কথার সারথি দান করে দিতে আমাকে। তুমি যে আমার ভক্ত, আমি তোমার মুর্শিদ, তাই ভক্তরে মনোবাসনা পূরণ করার দায়িত্ব একজন গুরুকে। তোমার দিলে যদি কোনো আঘাত দিয়ে থাকে, কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে তো মুর্শিদ নাম আমার কলঙ্ক হয়ে যাবে রে বাজান। ডেকে তো যখন নালিশ করেছে আমার কাছে, তখন আমি অবশ্যই দান করবো পৃথিবীকে তোমাকে একজন খেলার সাথী। এখানে বসে তোমাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এইখানে বসে একটা নিয়ত করে কালা চাঁদ বলতে হবে তোমাকে। ওই কালা চাঁদ তোমার এই কণ্ঠের স্বর সুর তো মিষ্টি শুনে দূর থেকে মেয়ে ভাই বলে সারা দেবে। তখন তাকে নিয়ে তুমি দুনিয়ার মুখে ইসলাম প্রচার করতে পারো। দরদি, বলো। আমায় আশীর্বাদ করুন, আমি যেন এই কলির যুগে মুর্শিদ জাহির করতে পারি। মুর্শিদ শান্তি পেলাম বাজান। শুধু তাই নয়, বর দিয়েছি আরো একটা জিনিস তুমি আমাকে দান করে যাব। এই পৃথিবীর বুকে তুমি আজ থেকে জিন্দা ওলি অথবা জিন্দা পীর হতে পেরেছ মুর্শিদের আশীর্বাদ নিয়ে। আজ থেকে তোমার এই মুর্শিদের আশীর্বাদ পাওয়ার জন্য আজ থেকে আমার হাতের আশার জন্য আমি তোমার হাতে গচ্ছিত রেখে যাচ্ছি। এই পৃথিবীটা যতদিন থেকে যাবে
তোমার নাম জিন্দা ওলি, জিন্দা পীর বলে সবাই সম্মান করবে। তোমরা দুটি ভাই আল্লাহর ওলি হয়ে যখন এই দিল্লি বিদেশে যাবে, তখন আমার হাতের স্মৃতি, আমার হাতের আশা যেমন সেই পৃথিবীর বুকে যারাই নিয়ত করে ভক্তি দিয়ে মানুষরা মানত করবে, তাকে তুমি উদ্ধার করতে পারবে। আল্লাহ পাক তোমাদের বিশ্বাস ভক্তি পথ দিয়েছে। একবার দেখো তুমি ওই কালা চাঁদে বলে হক মাওলা, হক মাওলা।